গেছে, পরে সে সব বলছি। সেই যে বলে গেল, এখনো দুজনের কোনো পাত্তা নেই, আসার নামই নেই দুজনের। অপা, এত টেনশন কেন করছো? হয়তো কোথাও দুজনের সময় কাটাতে গেছে একসাথে। কি আচ্ছা, যে কারণে ওরা গেছে, ওরা এলে তো আমরা জানতেই পারবো। আমি বলছিলাম তার আগে ছোট্ট করে একটা প্ল্যান করলে কেমন হয়? কিসের প্ল্যান রে দিদি ভাই? তুই আমার মনের কথাটা বলেছিস। শুনি কি প্ল্যান শুনি। দাদা ভাইরা আসার আগে ওদের জন্য যদি আমরা একটা সারপ্রাইজ অর্গানাইজ করি কেমন হয়? কর কর, যা খুশি কর। ওরে বাবা, এতদিন পরে আমার যে কি আনন্দ হচ্ছে না। যাকে বাবা, সব বাধা কেটে গেছে। আর এত কাণ্ডের পরেও শ্যামলী যে জিতেছে, মানে আমি 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 সত্যি সত্যি আমি ভাবতে পারছি না। ওকে, তাহলে আমাদের কাছে বেশি সময় নেই, চটপট সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে হবে। আরে বাবা, আমাদের অফিসে পুচকিদের একটা ব্যাচ আছে, ওর আগের দিন আমাকে বেলুনগুলো দিয়েছিল, সেই কাজ লেগে গেল। দাদা দাদা, আজকে আমি নিজের হাতে চিকেন পকোড়া বানাবো। বাবা, পকোড়া, চিকেন পকোড়া? বাহ, কি গো, পকোড়া শুনে কি অনেকদিন হয়নি তো। একটু ব্যবস্থা হবে নাকি? আমারও খুবই ইচ্ছে করছিল, ইচ্ছে যে করছিল না তা না, আমার বাবা, তুমি কি করে গো এসব কথা বলতে পারো? তোমার শরীরের দিকে একটুও খেয়াল নেই? তুই পারলে এই কথাটা বলতে? কি, যাও গিয়ে মিষ্টি নিয়ে এসো। আর এই বাড়িতে যদি কোনো বোতল ঢুকেছে তাহলে আমি কবি নেই। সত্যি বাবা, এখনো কোথায় কি বলতে হয় এখনো জ্ঞান হলো না। তাহলে আমার আজকে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। না 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 না, একদম তবুও যদি তুই দাদা ভাইয়ের দেখে প্রেমটা শিখতে পারতিস তাহলে কাজে দিত। সেটার জন্য না প্রিয়া দুজনকেই সমানভাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কোনো ঝগড়াঝাটি নয়। ঠাম্মি চলো পকোড়া নিয়ে আসি। এই না, কাউকে কোথাও যেতে হবে না। কাকিমা আপনি বসুন, আমি নিয়ে আসছি। আমি যাবো? না না না, এই যে কাকিমার বানানো স্পেশাল চিকেন পকোড়া। খামে প্রদীপ দাদা, একটা খাইয়ে দাও না। সবার সবকিছু আগের মতো হয়ে যাচ্ছে, শুধু আমার লাইফটা ছাড়া। আসলে পুরোটাই ভাগ্য, আমার ভাগ্যটাই এরকম। অন্তত ওদের খুশি দেখে নিজের ভালো লাগে। স্যার, আমাদের আগে মনোহরকে খুঁজে বের করতে হবে।
তোমাদের আবার কি সমস্যা হলো? আমরা গ্রেট বেঙ্গলে আর কাজ করতে চাই না। না না, পারবো না। তোমরা এতদিনের পুরনো লোক, অথচ সামান্য টাকার লোভে আমাদের ছেড়ে তোমরা চলে গেলে অন্য কোম্পানিতে। কিন্তু কি লাভ হলো? সে তো ফিরে আসতেই হবে। ভুল হয়ে গেছে গো শ্যামলীদি, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। এখন তারই শাস্তি পাচ্ছি আমরা। আমরা আবার গ্রেট বেঙ্গল ক্যাটারারে কাজ করতে চাই। আমার মনে হয় না ওদের নেওয়াটা ঠিক হবে। আর তাছাড়া আমাদের তো এখন কোনো অর্ডারও নেই, তোমাদের নিয়েই বা কি করবো? আমরা তো কোনো মাইনে দিতে পারবো না। স্যার, অর্ডার নেওয়া, ক্লায়েন্ট খোঁজা, এগুলো আমাদের কাজ। এখন থেকে সেই দায়িত্ব আমরাই নিলাম। গ্রেট বেঙ্গল ক্যাটারার এতদিন ধরে আমাদের ভরণ পোষণ করেছে, তাই গ্রেট বেঙ্গল ক্যাটারার যতদিন না পর্যন্ত আবার লাভের মুখ দেখছে, যতদিন না পর্যন্ত আবার রোজগার শুরু করছে, ততদিন পর্যন্ত আমরা এক পয়সাও মাইনে নেব না। একদমই একদমই স্যার। সূর্য এত করে যখন বলছে নিয়ে নে ওদের। শ্যামলীদেরও নিশ্চয়ই তাই মত। কিন্তু ক্রাইসিসের সময় তোমরা আবার আমাদের ছেড়ে চলে যাবে না, তার গ্যারান্টি কে দেবে? ন্যাড়া বেলতলায় একবারই যায়, আমাদের খুব শিক্ষা হয়ে গেছে। আর এরকম ভুল আমরা করবো না কখনো।